ফুটবল বিশ্ব বড় বড় তারকাদেরকে মাঠে দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। মেসি, রোনালদো বা নেইমারদের নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই, তবে কখনো কখনো আগ্রহ আরো বেশি বেড়ে যায় সবার। সেই আগ্রহ শুধু খেলা দেখাকে কেন্দ্র করেই থেমে থাকে না। ইচ্ছে হয় এরকমও, আসলে কিভাবে খেলেন তারা, তাদের দৃষ্টিভঙ্গি কিংবা ম্যাচ নিয়েই কিভাবে ভাবছেন। সবকিছু মিলিয়ে বাইরের ভিউয়ের চেয়ে মাঠের ভিউ দেখতে পাওয়া যেন আরো বেশি আনন্দের। এবারের নেইমারের জন্য সেই ভিউয়ের ব্যবস্থা করে দিয়েছে সান্তোস। এই মুহূর্তে শুধু তিনি সান্তোসের জন্যই সবচেয়ে বড় সুপারস্টার নয়, বরং পুরো ব্রাজিলিয়ান লিগের চেয়েও জনপ্রিয়তা বেশি তার। তিনি আসার সাথে সাথে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। তাদের অবস্থাও এখন আগের চেয়ে অনেক ভালো। এই নেইমারের টানে দর্শক আরো বেশি মাঠে আসতেও শুরু করেছে। নিজেদের দেশের সবচেয়ে বড় তারকাকে এক নজর দেখার জন্য কত ব্যাকুলতা দর্শকদের। এবার সেই সুযোগটা কাজে লাগিয়েছে সান্তোস। নেইমার কিভাবে খেলেন, তার কি দৃষ্টিভঙ্গি, সবকিছু নিয়ে এইবার নেইমারের বুকে একটি ক্যামেরা লাগিয়ে দেয় তারা। অর্থাৎ মাঠে নেইমার কিভাবে হাঁটেন, পায়ে বল না থাকলে কিভাবে নড়াচড়া করেন, কিংবা মাঠের মুহূর্ত কিভাবে কাটে, সব হিসেব হচ্ছে। 90 মিনিট নেইমারের উপর নজরদারি করার জন্যই মূলত লাগিয়ে দেওয়া হয় একটি ক্যামেরা। গত মৌসুমে অবনম হয়ে যাওয়ার কারণে সান্তোসকে খেলতে হয়েছে দ্বিতীয় স্তরের লিগ। এখন ব্রাজিলে চলছে পাউলিস্তা A1 এর টুর্নামেন্ট। সেখানে ক্লাবটির জার্সিতে নিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামেন নেইমার। ব্রাজিলের আরেক বিখ্যাত ক্লাব করিন্থিয়াসের বিপক্ষে অনুষ্ঠিত হয় ম্যাচটি। দর্শকদের উপচে পড়া ভিড় আর আগ্রহের কারণেই নেইমারকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করে তারা। বুকে লাগিয়ে দেওয়া হয় একটি ক্যামেরা। হয়তো তাদের প্রত্যাশা ছিল আরো অনেক বেশি, তবে সেই প্রত্যাশা আর পূরণ করতে পারেননি নেইমার। তিনি আসার আগের ম্যাচেও জয় পেয়েছিল ক্লাবটি, অথচ তার আগমনের পর টানা 2 ম্যাচে ড্র করার পর এবার করিন্থিয়াসের মাঠে গিয়ে হেরেই বসেছে সান্তোস। নেইমার অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। প্রথমার্ধে আলবের্তোর জোড়া গোলে পিছিয়ে পড়ে সান্তোস। পুরো ম্যাচে সবচেয়ে বেশি 4টি সুযোগ তৈরি করেন তিনি, অথচ একটি সুযোগও গোলে পরিণত করতে পারেনি তার সতীর্থরা। ম্যাচে সর্বোচ্চ 4 বার ড্রিবল সম্পন্ন করেন নেইমার, তবে ভাগ্য আর সহায় ছিল না তার। 68 মিনিটে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় তাকে। তখনও তার দল পিছিয়ে ছিল 2-0 গোলে। 79 মিনিটে আগুস্তো গোল করলে শুধু ব্যবধান কমে, তবে হার আর এড়িয়ে যেতে পারেনি নেইমারের দল। শেষ পর্যন্ত এই হারে বি গ্রুপে 3 নম্বরে নেমে গেছে তারা। নেইমার আসার পর 3 ম্যাচে তাদের অর্জন মাত্র 2 পয়েন্ট। ব্রাজিলিয়ান এই পোস্টার বয় এসেও যেন পারছেন না দলকে সাহায্য করতে।